নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিল্লবী। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, সম্পূর্ণ নতুন একটা রেসিপি যার নাম এগ এনভালপ। এই রেসিপিটি আপনারা সকালে ব্রেকফাস্টে বা বিকেলবেলা টিফিনে বা বাড়িতে কোনো অতিথি হলে সেখানেও করে দিতে পারেন। খুবই মুখরোচক হয় খেতে। তো চলুন এখন দেখে নিই এই এগ এনভালপ করতে আমাদের কি কি উপকরণ লাগে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই এগ এনভেলপ বানাতে প্রথমে আমি যেটি নিয়েছি সেটি হলো ফুলকপি। এক বাটি মতো ফুলকপিকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। তারপরে নিয়েছি পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের। তারপরে নিয়েছি স্বাদ মতো অল্প একটু নুন, দু টিস্পুন মতো। তারপরে নিয়েছি ধনে পাতা, আর ধনে পাতার পরে নিয়েছি হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কাগুলো আমি তিনটে মতো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি ডিম, তিনখানা ডিম নিয়েছি আমি। আর ডিমটার মধ্যে থেকে কুসুমটা আর এগ হোয়াইটটা দুটো আলাদা করে নিয়েছি। আপনাদের এই আলাদা করাটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন মূল ভিডিওটি শুরু করা যাক। ডিমটাকে ফার্স্টে এরকম মাঝখান দিয়ে ফাটিয়ে তোমরা আমার মতো করেও ডিমের কুসুমটা আর হোয়াইটটা আলাদা করে নিতে পারো। আবার ডিমটাকে একটা কুসুম শুদ্ধ একটা বাটির মধ্যে ফেলে সেই কুসুমটাকে প্লাস্টিকের একটা বোতল দিয়ে, খালি বোতল দিয়ে সেইভাবেও তোমরা কুসুমটাকে আলাদা করে নিতে পারো। তো আমার এই প্রসেসটাই সোজা মনে হয়, তাই আমি এইভাবেই ডিমের সাদা অংশটা আর কুসুমটাকে আলাদা করে নিই। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো এটা আলাদা করে নিতে পারো। এরপর সামান্য একটু নুন ডিমের কুসুমে এবং সামান্য একটু নুন ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিলাম। তারপর ডিমের সাদা অংশের মধ্যে আমি একে একে ফুলকপি কোড়া দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম ধনেপাতা কুচি এবং অবশেষে লঙ্কা কুচিগুলো সব একসাথে আমি ডিমের সাদা অংশটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ডিমের সাদা অংশের মধ্যে দেওয়া সমস্ত উপকরণগুলো ভালো করে ফেটিয়ে নেব। এরপর ফ্রাইং প্যানটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে তেল আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটাকে আগে ভালো করে দম দিয়ে গরম করে নেব, তারপরে গ্যাসটাকে সিমে করে দেব। এরপর ডিমের সাদা অংশের মিশ্রণটিকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি স্প্রেড করে দিলাম, গোল শেপ করে আমি স্প্রেড করে দিলাম। লো হিটে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে একটা স্প্যাচুলা দিয়ে আমি তলাটা এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। দেখলাম একটা পিঠ হয়ে গেছে, তো সেই কারণে আমি এবার স্প্যাচুলা দিয়ে দুটো সাইড দিয়ে আমি ডিমটাকে ফোল্ড করে দেব। এরপর আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম নুন দিয়ে, সেই ডিমের কুসুমটাকে বাটারফ্লাই শেপ করে এই ডিমের সাদা অংশটার পাশ দিয়ে আমি দু সাইড দিয়ে দেবো। বাটারফ্লাই শেপের মতো দেখতে লাগবে। 1 থেকে 2 মিনিট পর এই ডিমের কুসুমটা সেট হয়ে গেলে আমি এই ডিমের সাদা অংশটার উপর দিয়ে এনভেলপের মতো এই কুসুমটিকে দু সাইড দিয়ে ফোল্ড করে দেব। দুপাশ থেকে একটু ভালো করে চেপে দিলেই রেডি আমাদের এগ এনভেলপ। এরপর এগ এনভেলপকে প্লেটে রেখে প্লেটিং করে সেটাকে আমরা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা যেমন এটিকে জলখাবার বা বিকেলের টিফিনে খেতে পারেন এইভাবে এগ এনভেলপ বানিয়ে, আবার এই পিস পিস করা এগ এনভেলপ গুলোকে আপনারা তরকারি করেও সে তরকারির মধ্যেও দিয়ে করতে পারেন। মানে এই এগ এনভেলপ গুলো রেডি থাকলো, এরপর যেমন আপনারা তরকারির মশলা কষিয়ে যেরকম করে করেন সেটার সাথে এগ এনভেলপ দিয়েও আপনারা এটা করে নিতে পারেন। আর আমি এই এনভেলপ বানানোর জন্য ফুলকপি ইউজ করেছি, আপনারা চাইলে সেখানে বাঁধাকপিও ইউজ করতে পারেন, ওটা দিয়েও খেতে যথেষ্ট ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর
আরো নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুদেরকে আমার অনুরোধ রইল আমাদের চ্যানেল শিল্লবিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।